এক নেতা, 3 দশকের ক্ষমতার ছায়া, আর একের পর এক যুদ্ধের আগুন। ইসরায়েলের রাজনীতির দীর্ঘতম অধ্যায় নাকি এক গভীর সংকটের মহাকাব্য? বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি 1996 সাল থেকে আজ পর্যন্ত 6ষ্ঠ মেয়াদে ইসরায়েলের মসনদ সামলাচ্ছেন। কিন্তু আজ তার সেই দীর্ঘ রাজনৈতিক যাত্রা এক অভূতপূর্ব আইনি ও ভূ রাজনৈতিক গোলক ধাঁধায় আটকা পড়েছে। একদিকে গাজা, লেবানন ও ইরানের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ, আর অন্যদিকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দুর্নীতির বিচার। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, যখনই শান্তি আলোচনার সম্ভাবনা জাগছে, নেতানিয়াহু তখনই ঘোষণা দিচ্ছেন ইরানের সাথে যুদ্ধ এখনও শেষ হয়নি। কিন্তু কেন? নেতানিয়াহুর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে 3টি বড় দুর্নীতির মামলা, যা ইসরায়েলের কেস 1000, 2000 ও 4000 নামে পরিচিত। কি আছে এই মামলাগুলোতে? অভিযোগ বলছে, হলিউড প্রযোজকদের কাছ থেকে উপহারের নামে কোটি টাকার দামি সিগার ও গোলাপি শ্যাম্পেন নিয়েছেন তিনি। আবার কখনো নিজের ক্ষমতা খাটিয়ে মিডিয়া মুকুলদের ব্যবসায়িক সুবিধা দিয়েছেন, যাতে বিনিময়ে তারা নেতানিয়াহুর পক্ষে খবর প্রচার করে। এমনকি ইসরায়েলের সবচেয়ে বড় টেলিকম কোম্পানিকে সুবিধা দিয়ে $500 মিলিয়ন দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে। 2016 সাল থেকে শুরু হয় এই আইনি লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে, যেখানে প্রমাণিত হলে তার রাজনৈতিক ক্যারিয়ারের চিরস্থায়ী অবসান ঘটতে পারে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর নেতানিয়াহুর জনপ্রিয়তা যখন তলানিতে, ঠিক তখনই তিনি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছেন ইরানের দিকে। বিশ্লেষক থমাস ফ্রিডম্যানের মতে, নেতানিয়াহুর কাছে যুদ্ধ এখন ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার হাতিয়ার। বারবার আদালতের হাজিরা এড়িয়ে যাচ্ছেন তিনি জাতীয় নিরাপত্তার মধ্যপ্রাচ্যের নাটকীয় পরিস্থিতির অজুহাতে। এমনকি তিনি ইসরায়েলের বিচার ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টাও করেছেন, যাতে আদালত চাইলে তাকে অযোগ্য ঘোষণা করতে না পারে। লাখ লাখ মানুষের বিক্ষোভ আর অ্যাটর্নি জেনারেলের সতর্ক বার্তাকে উপেক্ষা করে তিনি এমন এক পথে হাঁটছেন, যেখানে যুদ্ধ চললে তার বিচার থমকে থাকে আর তিনি টিকে থাকেন ক্ষমতার শীর্ষে। নেতানিয়াহুর বর্তমান সরকারটি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে কঠোর ডানপন্থী জোট। তার এই রাজনৈতিক মিত্ররা কোনোভাবেই যুদ্ধবিরতির পক্ষে নয়। শান্তি চুক্তি মানে তাদের সমর্থন প্রত্যাহার এবং নেতানিয়াহু সরকারের পতন। আর ঠিক এই সময়ই তিনি এক নজিরবিহীন চাল চলেছেন। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে চেয়েছেন রাজকীয় ক্ষমা। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে উইচ হান্ট বা রাজনৈতিক হয়রানি বলে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন। 2026 সালের নির্বাচনের আগে নিজেকে একজন অপরিহার্য যুদ্ধকালীন নেতা হিসেবে প্রমাণ করার এই লড়াইয়ে তিনি যেন গোটা দেশকেই বাজি ধরেছেন। সম্প্রতি পাকিস্তানে হয়ে যাওয়া ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা নেতানিয়াহুকে চরম অস্বস্তিতে ফেলেছে। তিনি চেয়েছিলেন সাপের মাথা অর্থাৎ ইরানের শাসক গোষ্ঠীর পতন ঘটাতে, কিন্তু সে যুদ্ধ এখন এক বহুমাত্রিক দানবে পরিণত হয়েছে। যুদ্ধ শেষ হলে তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটি এখন ধ্রুব সত্য। নিজের গতি রক্ষা আর জেলের ঘানি টানা থেকে বাঁচতে নেতানিয়াহু কি তবে ইসরায়েল এবং গোটা মধ্যপ্রাচ্যকে এক গভীর খাদের কিনারায় ঠেলে দিচ্ছেন? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।